ডু ইউ হ্যাভ এনি এভিডেন্স যে তাকে হত্যা করা হয়নি এই কারণে? না, আমাকে আপনি প্রশ্ন করবেন না। আমি আপনাকেই প্রশ্ন করব। নো 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 নো, আমি তো আপনাকেই প্রশ্ন করব ব্যারিস্টার মোল্লা, আমি তো আপনাকেই প্রশ্ন করব। সো হোয়াট, তিনি যদি ফ্রিডম অফ এক্সপ্রেশনের এক্সাম্পল দিতে গিয়ে খুলনার প্রেস ক্লাবের জার্নালিস্টকে আজকে হত্যা করা হয়েছে এটি বলেন, সো হোয়াট? হোয়াট ডু ইউ মিন বাই সমীচীন? এটি একটি অপরাধ, এটি ক্রিমিনাল অফেন্স। আপনি একজন ব্যারিস্টার, জামাতে ইসলামের মুখপাত্র হিসেবে আপনার তাদের শাস্তি দাবি করা উচিত। মত প্রকাশের স্বাধীনতার উপর যে জুলাই এবং ভিত্তিতে যেই ভিত্তির উপর জুলাই এবং আগস্ট অভ্যুত্থান ঘটেছে, তিনি বলেছেন যে সেই মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত আজকেও খুলনাতে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আপনি যদি খুলনার রেফারেন্স নিতে যদি আপনার কষ্ট হয়, আমি নিউ এজের সাংবাদিক নুরুল কবিরের উপর আজকে তিনি আক্রান্ত হয়েছেন। তিনি কেন আক্রান্ত হয়েছেন বলে আপনি মনে করেন? ওকে, ধন্যবাদ। প্রথমে আমরা খুলনার ব্যাপারটি শেষ করিনি, আমি আসছি। খুলনার হত্যাকাণ্ডটি মত প্রকাশের স্বাধীনতাকে সাপ্রেস করার অংশ হিসেবে করা হয়েছে বলে আমার জানা নেই, এবং শহীদ সাহেব এটি প্রমাণ দিতে পারেননি। আপনি কি জানেন? আমি শেষ করি। বাংলাদেশের কোন সাংবাদিককে মত প্রকাশের কারণে হত্যা করা হবে, জুলাই পক্ষের লোকজন হত্যা করা করবে, এটা আমি বিশ্বাস করি না, এবং আমার কাছে এই ধরনের কোনো প্রমাণ। কিন্তু খুলনার সাংবাদিককে প্রেস ক্লাবের প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, কি কারণে হত্যা করা হয়েছে আপনি কি জানেন? খুলনাতে মানে অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়। আমি অনেক হত্যাকাণ্ডের সাথে এই হত্যাকাণ্ডের কোনো সূত্র নেই। আমি যেটি বলেছি যে খুলনার প্রেসিডেন্ট, আমি প্রথমে ডিসক্লেইমার দেই যে আমি এই হত্যাকাণ্ডের যেহেতু আজকেই ঘটেছে, হত্যাকাণ্ডের মোটিভ পরিষ্কার হতে হয়তো আগামীকাল পর্যন্ত লেগে যাবে, কিন্তু আপনি যেহেতু এই আজকের ঘটনার সাথে এর সংশ্লিষ্টতা আছে কিনা নাই শহীদুল ইসলাম সেটি বলেনি। তিনি বলেছেন যে ফ্রিডম অফ এক্সপ্রেশন কিংবা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে আজকে আঘাত আসছে, যার উপর 5th অগাস্ট হয়নি। এখন খুলনার প্রেস ক্লাবের প্রেসিডেন্ট কি অন্য কোনো কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? না, দেখুন, আমার কাছে তথ্য থাকুক বা না থাকুক, ওনার কাছে যেহেতু এই ব্যাপারে তথ্য নাই, এভিডেন্স নাই, উনি হাদি হত্যাকাণ্ডের বিক্ষোভের সাথে খুলনার আপনি এটা টেনে আনছেন। আমি কখনো এটা বলি নাই যে হাদি হত্যাকাণ্ডের সাথে এটা আমি বলেছি যে কি বুঝবেন? আমি বলছি যে আমার কথাটা ক্লিয়ার, দর্শকরা ক্লিয়ারলি বুঝবেন। আমি বলছি যে বাংলাদেশে আজকেও একজন সাংবাদিক, একজন প্রান্তিক অঞ্চলের একজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। দ্যাট ওয়াজ আই সেড। দেখেন আপনি এই কথাটা কেন বলবেন? আপনি যদি আমার একজন সহকর্মী বাংলাদেশে মারা যাবে, আমি অবশ্যই বলবো, কেন বলবো না? না, আপনি দেখেন, আপনাকে আমি প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমি হাতি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। আমি প্রত্যেকটা হত্যাকাণ্ডের, অফকোর্স আপনি বলেন প্লিজ, আমি প্রত্যেকটা হত্যাকাণ্ডের নিন্দা জানাই। আপনাকে হত্যাকাণ্ডের বিবরণ দেওয়ার জন্য আজকে চ্যানেলে আনা হয় নাই, আপনি হত্যাকাণ্ডের বিবরণ দিতেও চ্যানেলে আসেন নাই। আপনি হাদি হত্যাকাণ্ড, এটা তো চ্যানেলে জানে আমাকে কেন নিয়ে আসছে? দেখুন আমি প্যানেলে এই প্রশ্ন আপনাকে আমি করব। নো, চ্যানেলে আপনাকে এই কারণে আনে নাই, আমি জানি। আপনাকে আনা হয়েছে। না, আপনি কিভাবে জানেন চ্যানেলের খবর? দেখুন, চ্যানেলের কেন আনছে আপনি কিভাবে জানেন? আমাকে তো বলা হয়েছে কোন কারণে আজকে প্রোগ্রাম করা হলো। চ্যানেলের সঞ্চালক আমাকে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর আমি দিয়েছি। ওনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এটা সম্পূর্ণ যদি প্রশ্ন থাকে তো তিনি আমাকে করবেন। আপনি অপ্রাসঙ্গিক বলি নাই। সাংবাদিকতার বিষয়ে কথা আসছে, তখনই আমি এটা বলেছি। আপনি কমপ্লিটলি ইররিলেভেন্ট কথা বলেছেন। নেভার। এবং না, আপনি কমপ্লিটলি ইররিলেভেন্ট কথা বলেছেন। নেভার। অবশ্যই বলেছেন। দেখুন কিন্তু ব্যারিস্টার মোল্লা, আমার এখানে ফেয়ার হতে হবে। ব্যারিস্টার মোল্লা, আমাকে এখানে একটু আপনাকে পজ নিতে হবে। সো হোয়াট, তিনি যদি ফ্রিডম অফ এক্সপ্রেশনের এক্সাম্পল দিতে গিয়ে খুলনার প্রেস ক্লাবের জার্নালিস্টকে আজকে হত্যা করা হয়েছে এটি বলেন, সো হোয়াট? ওকে, আপনি প্রশ্ন করেছেন সো হোয়াট, লেট মি আনসার। ওকে, সেটা হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা কার উপরে অংশ হিসাবে তাকে হত্যা করা হয়েছে। ডু ইউ হ্যাভ এনি এভিডেন্স? ডু ইউ হ্যাভ এনি এভিডেন্স যে তাকে হত্যা করা হয়নি এই কারণে? না, আমাকে আপনি প্রশ্ন করবেন না। আমি আপনাকেই প্রশ্ন করব। নো 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 নো, আমি তো আপনাকেই প্রশ্ন করব ব্যারিস্টার মোল্লা, আমি তো আপনাকেই প্রশ্ন করব। যে কোনো বক্তব্য দেয় তাকে যে প্রমাণ দিতে হয়, এটা আপনি জানেন তো? তিনি আমি এই চ্যাপ্টারে অলরেডি ইতিমধ্যে বলে ফেলেছেন। তিনি ইতিমধ্যেই, আপনি আমাকে প্রশ্ন করবেন না। আমি আপনাকে প্রশ্ন করেছি। নো নো নো, আমি আপনাকে যেটা আনসার এখানে ব্যারিস্টার মোল্লা তিনি বলেছেন। আমি কেন প্রশ্ন করেছি? ব্যারিস্টার, আমি বলি আপনাকে, আমি আপনাকে যে প্রশ্ন করেছি কি হয়েছে তাতে, তিনি যদি
ফ্রিডম অফ এক্সপ্রেশনের বাংলাদেশের বর্তমান আনুষঙ্গিক যে বাংলাদেশের বর্তমান যে বাস্তবতা, এর উদাহরণ দিতে গিয়ে খুলনার সাংবাদিককে হত্যা করা হয়েছে। অপ্রাসঙ্গিক কথা এটা আপনার কাছে, if it doesn't make sense, আমার কাছে এটা make sense করে না, আমার কাছে এটা অপ্রাসঙ্গিক। কিন্তু আজকের আলোচনার ক্ষেত্রে ওনার কাছে যেহেতু প্রমাণ নাই খুলনার হত্যাকাণ্ড মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা অংশ হিসেবে করা হয়েছে, আমি মনে করি এই বক্তব্যটা আমার কাছে প্রমাণ থাকবে। হত্যাকাণ্ড ঘটে যেটা ভাই, আপনি অন্য বিষয়ে কথা বলেন। আমি বলছি এটি একটি অপ্রাসঙ্গিক, ভিত্তিহীন, পলিটিক্যালি মোটিভেটেড বক্তব্য উনি দিয়েছেন কোন বিশেষ উদ্দেশ্যে। আমি ওনার বক্তব্য গ্রহণ করি না, সেটা আমি প্রত্যাখ্যান করলাম। ব্যারিস্টার মোল্লা, আপনি আইনজীবী থেকে ধীরে ধীরে যে রাজনীতিবিদ হচ্ছেন, এজন্য আপনাকে কংগ্রেচুলেশনস। ধন্যবাদ। এবার আপনি বলুন নিউ এজের সাংবাদিক, এবার আপনি বলুন নিউ এজের সাংবাদিক। আই থিংক উই হ্যাড আমাদের এ বিষয়ে তিনি যথেষ্ট উত্তর দিয়েছেন। আমি পরবর্তী টপিকে যাই। নিউ এজের নুরুল কবির কেন আজকে আক্রান্ত হয়েছেন? আমি নুরুল কবিরের কথা আসি। নো, ডোন্ট ওয়েস্ট টাইম অন দিস পয়েন্ট। নুরুল কবিরের উপর আঘাত করাটি আমি মনে করি সেটি সমীচীন হয়নি, এবং এই বাংলাদেশ আমরা চাই না যে নুরুল কবির কিন্তু জুলাই মানে বিপ্লবের পক্ষে ছিলেন। আজকে আমি জানি না কেন, কারা, কোন কারণে ওনার উপর আঘাত করেছে। আমি যে সন্দেহটি করছি, এখান থেকে তৃতীয় পক্ষ ফায়দা লুটার অংশ হিসেবে নুরুল কবির উপর আক্রমণ করা হয়েছে। নুরুল কবির আঘাত করার আমি পক্ষে নই। ওকে, আপনার কাছে কি আপনার প্রতিবাদের ভাষা আপনার কাছে কি মনে হয় না একটু সুশীল? এই যে আপনি বলছেন যে সমীচীন নয়, আমি একটু আগে বলেছিলাম যে আততায়ীর হাতে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আপনি আমাকে বললেন যে এটি ঠিক নয়। এখন আপনি বলছেন যে সমীচীন নয়। হোয়াট ডু ইউ মিন বাই সমীচীন? এটি একটি অপরাধ, এটি ক্রিমিনাল অফেন্স। আপনি একজন ব্যারিস্টার, এবং আপনার যারা এই ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত, জামাতে ইসলামের মুখপাত্র হিসেবে আপনার তাদের শাস্তি দাবি করা উচিত। দেখুন আমি আসছি। যদি কোনো স্বাভাবিক পরিস্থিতিতে এই ঘটনাটি ঘটতো, আপনি আমার কাছ থেকে হার্শ স্টেটমেন্ট প্রত্যাশা করতে পারতেন। কিন্তু বাংলাদেশের আজকের পরিস্থিতিটি স্বাভাবিক নয়, এটি একটি অস্বাভাবিক পরিস্থিতি। ওসমান হাদির মতো একজন বিপ্লবীকে ঘোষণা দিয়ে একটি পরাজিত শক্তি হত্যা করে ভারতে পালিয়ে গিয়েছে। আজকে ওসমান হাদির হত্যার, এবং সেই পরাজিত শক্তির যে ক্রিমিনাল, যে অভিযুক্ত, সে হত্যা করার পর 2 জন সহ মোটরসাইকেল যুগে 3 বার বা 5 বার স্থানান্তরিত হয়ে ভারতে চলে গিয়েছে, এবং সরকার কি করেছে সেটার বিষয়ে আপনারা কি করেছেন? আপনারা কি প্রতিবাদ জানিয়েছেন? জি আমি নুরুল কবির ব্যাপারটা শেষ করে নিই। প্রথম কথা হচ্ছে যে স্বাভাবিক পরিস্থিতিতে ধরুন একটি টক শোতে নুরুল কবির একটি বক্তব্য দিয়েছে, একটি ডিফারেন্স অফ ওপিনিয়ন উনিশও করেছে। এই কারণে যদি নুরুল কবির উপর আক্রমণটি হতো, আমি একটি স্ট্রং বক্তব্য দিতাম। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অস্বাভাবিক, আমি প্রেক্ষাপটটি বলেছি, যেই কারণে আমি সমীচীন নয় এর চেয়ে বেশি আপাতত আজকে আমি কিছু বলবো না। আপনি আমাকে অন্যদিন টকশোতে আইনেন, আমি এ ব্যাপারে বিস্তারিত কথা বলবো। সমীচীন নয় মানে আপনার কাছে অপরাধের মাত্রা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অপরাধের মাত্রা বৃদ্ধি এবং হ্রাস দুটি হয়। এটি যদি আগামীকালকে হয়, বাংলাদেশের পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, সেটি আপনার কাছে আরেকটু কঠিন শব্দ আপনি ব্যবহার করবেন। কিন্তু আজকে যেহেতু আপনি মনে করছেন যে বাংলাদেশের পরিস্থিতি একটু ভিন্ন, সুতরাং একজনকে আহত করা হয়েছে, একজনকে লাঞ্ছিত করা হয়েছে, শব্দ ব্যবহার করব। কিন্তু বাংলাদেশের বর্তমান আজকের যে বাস্তবতা, মানে আজকে যে ঘটনাটা ঘটছে, এখানে তৃতীয় শক্তির হাত থাকতে পারে। এখানে অনেকগুলো কমপ্লেক্স ম্যাটারস আছে। সুতরাং এই মুহূর্তে আমাকে এর চেয়ে বেশি কথা বলা সম্ভব না। আই হ্যাভ টু বি পলিটিক্যালি কারেক্ট। লেট মি সে অ্যানাদার থিং, যে হ্যাঁ, আমি আপনার সাথে একমত, সরকার তার যথাযথ দায়িত্বটি পালন করতে পারেনি। সরকারের এখানে ব্যর্থতা রয়েছে, গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা রয়েছে, এবং প্রকাশ্য গুলি করে আপনি যে কথাটি বললেন, কয়েকটি তার কার চেঞ্জ করে হুন্ডা চালিয়ে যে ছবি আমরা দেখলাম, ভারতে চলে গেল, এই দীর্ঘ সময়, এবং সে নাকি যাওয়ার আগে তার প্রেমিকা, তার ফ্যামিলি মেম্বারদের সাথে নাকি কথা বলে গিয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে একটি খুব নিখুঁত প্ল্যান হয়েছিল। এখানে শুধুমাত্র ওই 2 ব্যক্তি জড়িত নয়, এখানে আরো অনেকগুলো লোক জড়িত ছিল, যারা তাদেরকে নিরাপদে
দেশ থেকে দেশে হত্যাকাণ্ড ঘটিয়ে পাশের দেশে চলে যাওয়াতে সহযোগিতা করেছে। এখানে অনেকগুলো মানে চক্র কাজ করেছে অথবা সংঘবদ্ধ মানে একটি অথবা দুটি শক্তি কাজ করেছে। তো আমি মনে করছি যে সরকার এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে, দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। সরকার দে উইল হ্যাভ টু আনসার, এন্ড এটি আমি মনে করি সরকার একেবারে অগ্রহণযোগ্য কাজ করেছে, ইরেসপন্সিবল কাজ করেছে।